Forest Department, creation and filling up of 194 posts of forest guard through direct recruitment under Forest Department. বন দপ্তরের অধীন 194টি ফরেস্ট গার্ড এর পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ একসঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব শীঘ্রই এই ফরেস্ট গার্ডের নিয়োগ সেখানে শুরু করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, রেভিনিউ ডিপার্টমেন্ট proposal for filling up of 254 nongs vacant post of different categories, Group C, under District Administration, Revenue Department. Revenue Department এর অধীন আমাদের 254 খানা পোস্ট গ্রুপ সি সেখানে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই যে 254 খানা যে পোস্ট, সেই পোস্টগুলোর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, জুনিয়র সার্ভেয়ার 10টা, তহসিলদার 164টা, মোহরার 37 নং, আমিন 29 নং, অল টুগেদার সর্বমোট মিলিয়ে 254 খানা পোস্ট রেভিনিউ দপ্তরের সেখানে নিয়োগ করা হবে। যেই ক্যাটাগরিতে আমি বললাম সেই ক্যাটাগরিতে বিভিন্ন পদে এগুলো খুব শীঘ্রই দপ্তর থেকে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর এনহ্যান্সমেন্ট অফ দ্য রেট অফ প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ক্লাসেস 6 to 8 from the existing 400 to 1000 per student per academic year. আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার এডুকেশনকে প্রচার প্রসার এবং সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রায় 25,000 এমন ছাত্ররা রয়েছেন যাদেরকে 6 থেকে 8 পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল 400 টাকা, সেই 400 টাকাকে বৃদ্ধি করে এখন 1000 টাকা করা হয়েছে। 25,000 স্টুডেন্ট তাতে বেনিফিট হবে এবং 32 বছর ধরে তারা একই জায়গায়, সেই স্কলারশিপ ছিল 400 টাকা। কিন্তু আমরা গতকাল সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিং এ যে সেই স্কলারশিপ আমরা 400 থেকে 1000 টাকা করব, প্রতি বছর তারা সেই 1000 টাকা পাবে। এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীন। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইলেকশন ডিপার্টমেন্টের approval of Council of Ministers for filling up of 1 post of programmer, Group B, non-gazetted, and 2 posts of assistant programmer, Group C, non-gazetted, by direct recruitment through TPSC, and amendment of the recruitment post thereof. Election Department এর অধীন টোটাল 3 খানা পোস্ট নিয়োগ করা হবে। 1 খানা পোস্ট প্রোগ্রামার আর 2 খানা পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এই 3 খানা পোস্ট গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে, সেগুলো নিয়োগ করা হবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের অধীন creation and filling up of 12 nong post of multitasking staff, peon, Group D, for Directorate of Treasuries under Finance Department. 12 খানা পোস্ট ফিনান্স ডিপার্টমেন্টের অধীন পিয়ন হিসাবে নিয়োগ করা হবে, গ্রুপ ডি, মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে গতকালের ক্যাবিনেটের সিদ্ধান্তে সেটা ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন যে ফিগারগুলো আমি দিচ্ছি নিয়োগের চাকরির, সেগুলো কিন্তু সব রিক্রুটমেন্ট। ঠিক আছে, আপনারা একটু ফিগারগুলো ক্যালকুলেট করে নেবেন। পুলিশ ডিপার্টমেন্ট, হোম, necessary approval for recruitment to the post of sub-inspector of police, armed branch and unarmed branch, men and women, against direct quota through Tripura Public Service Commission. সাংবাদিক বন্ধুরা, আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 218 খানা ভ্যাকেন্ট পোস্ট এসআই, সাব ইন্সপেক্টর, পুলিশ ডিপার্টমেন্ট, হোম নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই নিয়োগ করবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। 218 খানা এসআই এর পোস্ট সেখানে খালি, সেই পোস্টগুলো রাজ্য সরকার অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে, সেগুলো নিয়োগ করা হবে। 218 খানা সাব ইন্সপেক্টরের পোস্ট। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, filling up of 19 number of vacant posts of driver on fixed pay basis under GASA department through direct recruitment. General administration, secretariat administration, general administration এর আন্ডারে secretariat administration থাকে, SA department। এই SA department সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 19 খানা পোস্ট ড্রাইভার সেখানে নিয়োগ করবে, কারণ সেক্রেটারিয়েটের ড্রাইভারের সেখানে স্বল্পতা রয়েছে। যারা সেক্রেটারিয়েটের বিভিন্ন আধিকারিক মিনিস্টারদের সঙ্গে ডিউটিতে রয়েছেন, সেখানে ড্রাইভারদের স্বল্পতা রয়েছে। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে 19 খানা পোস্ট ড্রাইভারের সেখানে নিয়োগ করা হবে GASA ডিপার্টমেন্টের অধীনে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, filling up of 88 nongs of vacant post of multitasking staff, Group D, non-technical, on fixed pay basis under GASA department. General administration তার অধীন আছে সেক্রেটারিয়েট অ্যাডমিনিস্ট্রেশন। এই এসএ ডিপার্টমেন্টের অধীন গ্রুপ ডি পদে 88 খানা পোস্ট, ভ্যাকেন্ট পোস্ট, সেগুলো নিয়োগ করা হবে। 88 খানা ভ্যাকেন্ট পোস্ট গ্রুপ ডি অর্থাৎ পিয়ন আমরা যাকে বলি, মাল্টিটাস্কিং স্টাফ, সেগুলো নিয়োগ করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এলিমেন্টারি এডুকেশন, proposal for filling up of 352 posts of pre-primary teacher on fixed pay basis on keeping in advance of the regular pay scale. আমাদের যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো, সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আপনারা জানেন শুরু হওয়ার পর নার্সারি শুরু হয়েছে এবং তাতে আমাদের প্রি প্রাইমারি টিচারের সেখানে শর্টেজ। ওই প্রি প্রাইমারি টিচার ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে নিয়োগ করার জন্য। 352টা পোস্ট নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি। যারা টেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই, টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি, সেই টিআরবিটি এই 352টা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে এলিমেন্টারি এডুকেশনের অধীনে। 352 posts of primary teacher. সাংবাদিক বন্ধুরা, proposal for obtaining approval of Council of Ministers, Government of Tripura, for filling up of 125 nongs post of school librarian। 125টা বিদ্যাজ্যোতি স্কুল আছে আমাদের। এই 125টা বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন লাইব্রেরিয়ান নিয়োগ করার জন্য ক্যাবিনেট
সেখানে মঞ্জুরি দিয়েছে। 125টা বিদ্যাজ্যোতি স্কুল, এই 125টা স্কুলে সেম নাম্বার অফ লাইব্রেরিয়ান সেখানে নিয়োগ করা হবে। ফিনান্স মঞ্জুরি দিয়েছে, ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে এবং খুব শীঘ্রই সেটা নিয়োগ করা হবে। 125। সাংবাদিক বন্ধুরা, যেটা আমরা বললাম সেটা গেল আমাদের অলরেডি রিক্রুটমেন্ট, আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন। তার বাইরে প্রপোজাল ফর ক্রিয়েশন, এটা হচ্ছে ক্রিয়েশন, পোস্ট ক্রিয়েশন, প্রপোজাল ফর ক্রিয়েশন অফ 118 পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্সের পিজিটি কম্পিউটার সায়েন্স স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন 75খানা 75 ভ্যাকেন্ট পোস্ট অফ জুনিয়র ফিজিক্যাল চাকরি প্রদান করা হবে। ফিনান্সের অনুমোদন নিয়ে সেগুলো আবার রিক্রুটমেন্টের জন্য অনুমোদন চাওয়া হবে। 75খানা পোস্ট ফর জুনিয়র পিআই has been recreated। এগুলো হচ্ছে যেটি আমি আগে বললাম, কত হচ্ছে কিউমুলেটিভটা, ফিগারটা, আর বাকি লাস্টের যে দুটো বললাম সেগুলো হচ্ছে 118টা হচ্ছে আমাদের পিজিটি কম্পিউটার সায়েন্স, আর 75টা হচ্ছে আমাদের ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অধীন জুনিয়র পিআই ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য। তার বাইরে আরো দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখবেন যে বিভিন্ন রাজ্যে প্রতিটা রাজ্যের একটা এমব্লেম রয়েছে, এটা এমব্লেম। আমাদের রাজ্যে এখন পর্যন্ত স্টেটের কোনো এমব্লেম নেই। আসামে দেখবেন, তামিলনাড়ুতে দেখবেন, পশ্চিমবাংলায় দেখবেন বিশ্ব বাংলা একটা লোগো, আসামে দেখবেন কাজিরাঙ্গার একটা রাইনো কন্ডারের একটা লোগো, সাউথ ইন্ডিয়াতে দেখবেন আপনি তিরুপতির একটা লোগো। বিভিন্ন স্টেটে এমন ন্যাশনাল লোগো, আমাদের স্টেটের লোগো রয়েছে, এমব্লেম। আইসি ডিপার্টমেন্টকে সেটা দায়িত্ব দেওয়া হয়েছিল, অনেক আগেই আমরা দায়িত্ব গ্রহণ প্রসেস শুরু করেছিলাম। তারপর গতকাল ক্যাবিনেট মিটিং এ অনেক আলোচনা হয়েছে বিভিন্ন লোগো নিয়ে, এবং এই লোগো শুধু আমরা করলে চলবে না, এটা হোম মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আনতে। তো আমাদের একটা লোগো এটা করা হয়েছে, সেটা সিদ্ধান্ত হয়েছে এবং খুব শীঘ্রই সেটা হোম মিনিস্ট্রিতে অ্যাপ্রুভালের জন্য সেটা পাঠানো হবে। এগ্রিকালচার কলেজ, আমাদের তাতে দীর্ঘদিন ধরে প্রিন্সিপাল নেই। এই এগ্রিকালচার কলেজে প্রিন্সিপালের নিয়োগের জন্য একজন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিগত দিনেও অ্যাডভার্টাইজমেন্ট অনেকবার হয়েছে, কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট সেখানে আসেনি, পার্টিসিপেট করেনি। আবার ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করে এগ্রিকালচার কলেজে ফুল টাইম একজন প্রিন্সিপাল নিয়োগের জন্য সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আমাদের যে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট টিএফটিআই, সেখানে proposal for engagement of one advisor or consultant for Tripura Film and Television Institute TFTI এর জন্য on contract basis। আমাদের যে TFTI রয়েছে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, তাতে যেখানে সার্টিফিকেট কোর্স বর্তমানে সিনেমার উপর চালু আছে, তাকে আরো আপগ্রেডেশন করার জন্য একজন অ্যাডভাইজার বা কনসালটেন্ট নিয়োগ করার জন্য ক্যাবিনেট সেখানে অনুমোদন দিয়েছে। এই যে সিদ্ধান্তগুলো গতকাল ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে, আপনাদেরকে সেটা আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে আপনারা সেটা করতে পারেন। টোটাল চাকরি কটা এলো? 1265, মানে 1265, 193। তবে বেকারদের জন্য সুখবর, 1265টা ডাইরেক্ট রিক্রুটমেন্ট, খুব শীঘ্রই সেটা সম্পন্ন হবে, ক্যাবিনেট তার অনুমোদন দিয়েছে। এবং ক্রিয়েশন যেটা রয়েছে সেই ক্রিয়েশনও খুব শীঘ্রই আবার অনুমোদন পাবে ফিনান্স থেকে রিক্রুটমেন্ট। ক্রিয়েশন অভিজিৎ 193, একটা হচ্ছে 118 হচ্ছে পিজিটি কম্পিউটার সায়েন্স, আর 75 হচ্ছে জুনিয়র পিআই ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট।
সেটা ছিল, সেটা ছিল, পরীক্ষাও হয়েছিল। যাই হোক, পরবর্তী সময়ে নতুন সরকার এসে সেটাকে ক্যান্সেল করে আবার একসঙ্গে করার চেষ্টা চলছে। এটা কিন্তু আলাদা, ওই ফিগার থেকে সেটা আলাদা, এটা একসঙ্গে করা হবে বাকিগুলো। এটা দপ্তর বলবে, তবে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এখন ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কবে নাগাদ রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে। রেভিনিউ ডিপার্টমেন্ট প্রথম যেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর 14টা, এটা টিবিএসসি করবে। বাকি সবগুলো ডাইরেক্ট মানে ডিপার্টমেন্ট করবে, বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে, সেগুলো ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে। এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি জিআরবিটি কে দিয়ে করব, সেটা করতে পারে। ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আমি নিজে পরীক্ষা কন্ডাক্ট করব, সেটা করতে পারে। কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে, আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের জন্য যে পোস্টগুলো, সেগুলো টিআরবিটি কে করতে হবে, যারা টেট এক্সামিনেশন কন্ডাক্ট করে। কিছু কিছু পোস্ট টিপিএসসির পোস্ট, এগুলো টিপিএসসি কে করতে হবে। আবার গ্রুপ সি গ্রুপ টির ক্ষেত্রে জিআরবিটি করতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি মনে করে যে না, আমি জিআরবিটি কে দিয়ে করাবো না, আমি নিজে করব, তবে সে করতে পারে, কিন্তু তার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে। এনি আদার কোশ্চেন? আপনারা জানবেন ত্রিপুরা পুলিশের প্রায় 1000-এর মতো যে ইন্টারভিউ হয়েছে, কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে, মেরিট লিস্ট বের হবে। ফায়ার সার্ভিসেরটাও সেটা প্রসেসে রয়েছে। তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আরো 218 জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে আরো 918 জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে। গত ক্যাবিনেট ব্রিফিং এ আমি আপনাদেরকে সেটা বলেছি, 918 জন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। তো পুলিশে আগের 1000, তারপরে 918, 1918, সাব ইন্সপেক্টর 218, এই যে ফিগার গুলো তো হোম ডিপার্টমেন্টেই যাচ্ছে। ফায়ার সার্ভিসের যারা 200 না কত একটা ফিগার রয়েছে, সেটা প্রসেস চলছে এটা করা।